bird machine. Check. হ্যালো কবুতর পাগলের দল, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের দয়া আমিও অনেক বেশি ভালো আছি। আজ আলোচনা করতে যাচ্ছি কবুতরকে যদি ভালো মতো ডিম বাচ্চা করাতে চান, অর্থাৎ কবুতর দুর্বল হবে না এবং বেশ রেগুলার ডিম বাচ্চা করবে, তাহলে আপনার আসলে কি কি বিষয়ের দিকে খেয়াল রাখা জরুরি। অবশ্যই ভিডিওটি A to Z দেখবেন, টানাটানি করবেন না। বিশেষ করে যারা নতুন এবং যাদের কবুতর ডিম দিতে দেরি করে বা ডিম জমে না সহ ডিম নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন, ডিম নিয়ে শুধু না সবকিছু নিয়ে আসলে কবুতরে খুব ভালো করতে পারছেন না, তারা অবশ্যই ভিডিওটি টানাটানি করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এবং আমি জানি আপনি ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমি দেখতে পাই যে আমার 10% লোক আমার ভিডিওতে কমেন্ট করে অথবা লাইক দেয়। তো আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক দিতে কার্পণ্য করবেন না আশা করি। প্রথমেই আপনার যে জিনিসটা দিকে খেয়াল রাখতে হবে একেবারেই প্রথম, এবং এটি হচ্ছে ধরেন যে আপনার কবুতর ভালো ফলাফলের জন্য কবুতরের সব ব্যাপারে বাচ্চা কাচ্চা বা ডিম বাচ্চার ক্ষেত্রে 60% কাজ করে কবুতরের খাবার। ওদেরকে আপনি যে খাবারটা দিবেন সেটা যদি মানসম্মত হয় তাহলে অবশ্যই ওরা খুব ভালোভাবে ডিম বাচ্চা করবে। একটা কথা আছে যে যত গুড় তত মিঠা, মানে কথাটা হচ্ছে যে আপনি যত বেশি তাকে দিবেন তত বেশি আপনি পাবেন। এটা খুবই নর্মাল একটা ন্যাচারাল হিসাব। এখন আপনি যদি বাজার থেকে ওই মিক্সড খাবার নিয়ে আসেন যেটা কিনা খুব একটা ভালো মানের হয় না, দোকানের অনেক সময় হয় যে পরিত্যক্ত যে খাবারগুলো থাকে যেগুলো পড়ে যায় নিচে, সেসব উঠিয়েও আসলে ওই খাবারের মধ্যে মিক্স আপ করা হয়। সেক্ষেত্রে ওই খাবারটা একেবারেই আমি কোনোভাবেই প্রেফার করি না। আপনাদেরকে আগে যে ভিডিওটি দেখিয়েছি যে আসলে কি কি খাবার কতটুকু দিবেন, সেখানে আমি আসলে ধান কতগুলো দিবেন, গম কতগুলো দিবেন, সবকিছু আমি সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনি যদি কবুতরকে প্রপার খাবার দেন তাহলে কিন্তু আপনার কবুতর অবশ্যই ডিম বাচ্চা খুব ভালো করবে। অনেকেই বলে থাকে যে ভাই আমার কবুতর ডিম দেয়, সেগুলো অনেক সময় হতে পারে যে খোসা পাতলা হয় অথবা ডিমের আকার ছোট হয় বা বিভিন্ন রকম সমস্যা হয়। এইসব সমস্যাও কিন্তু আসলে খাবারের কারণে অনেক সময় বেশি হয়ে থাকে। তো আশা করব আপনি ওই ভিডিওটি দেখে অবশ্যই আপনার কবুতরের জন্য একটি প্রপার খাবারের লিস্ট তৈরি করবেন এবং সেই অনুযায়ী তাদেরকে কবুতরকে খাবার দিবেন এবং আপনার কবুতর অবশ্যই ভালো ডিম বাচ্চা করবে। তারপরে আপনার যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার কবুতরের পালনের যেই প্রক্রিয়া, মানে আপনি হয়তো খুব ভালোভাবে বুঝতে পারেন না ওদেরকে আসলে কতদিনে গোসল দিতে হবে, ওদেরকে কোন পরিবেশে পাললে ওরা ভালো বোধ করবে। আপনার সেই জিনিসগুলো বুঝতে হবে এবং সেই অনুযায়ী ওদেরকে পরিবেশটা তৈরি করে দিতে হবে। অর্থাৎ আমরা হয়তো অনেক সময় এরকম পালতে পারি, অনেককে আমি দেখেছি যে একেবারে ছাদে টিনের খোপের মধ্যে, অর্থাৎ হয়তো চারপাশে কাঠ উপরের টিন, এরকম খোপের মধ্যে হয়তো কবুতর পালে। এখন সেই যখন খুব বেশি টকটকা রোদ হয় এবং সেটা যদি সারাদিন সেই খোপের উপরে পড়তে থাকে, টিনের নিচে যেই কবুতরটি থাকে তার অবস্থাটা কি হয় সেটি আপনি খুব ভালোভাবেই অনুমান করতে পারেন এবং ম্যাক্সিমাম টাইম আসলে ডিম গুলো নষ্ট হয়ে যায়। তো আপনাকে খেয়াল রাখতে হবে যেন এমন গরম পরিবেশ তাদের জন্য না হয়। আবার অনেক সময় দেখা যায় এরকম যে কেউ ছাদে হয়তো কবুতর পালছে, একেবারে খোলা জায়গা যেখানে রোদটা হয়তো সে কোনো কিছু দিয়ে ঢেকে দিয়েছে, কিন্তু শীতের যে সিজনটা থাকে তখন আসলে কবুতর শীতে অনেক কষ্ট পায়। শীতের দিনে বেশি শীত লাগা, গরমের দিনে বেশি গরম লাগা, এগুলো আসলে এক্সাম্পল হিসেবে আমার বলা। এগুলোই যে আসলে ডিম বাড়া বা না পারার জন্য দায়ী এক্স্যাক্টলি তা না, তবে এগুলো একটা কারণ অবশ্যই। তো সে কারণে আপনার প্রপার পরিবেশ তাদেরকে দিতে হবে এবং প্রপার যত্ন আপনার নিতে জানতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার কবুতরকে মাঝে মধ্যে ডিম দেওয়ার জন্য বিরতি দিতে হবে, অর্থাৎ নরমাদিকে আলাদা করে রাখতে হবে যাতে করে তারা কন্টিনিউ ডিম বাচ্চা করতে না থাকে। যদি ওদেরকে আপনি সেই জিনিসটা না করেন, অর্থাৎ কখনো নিজে থেকে বিরতি না দেন, ওরা কিন্তু অনেক সময় নিজে নিজে বিরতি নিয়ে নিতে পারে। এইসব বিষয়গুলো নিয়ে আমি কোনো ভিডিওতে আলোচনা করেছি। আশা করি আমার সবগুলো ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সেই সব বিষয়গুলোতে আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কবুতরকে কেন রেস্ট দিতে হয়। আরো যেটি করতে হবে সেটি হচ্ছে কবুতরকে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে আপনার খুব বেশি সাবধান হতে হবে, অর্থাৎ কবুতরকে যত দূর সম্ভব ঔষধ প্রয়োগ না করে তাদের টুকটাক সমস্যাগুলোকে সারিয়ে তোলার চেষ্টা করতে হবে। এবং অবশ্যই আপনার যে কোনো রোগের ক্ষেত্রে একেবারে শুরুতেই খেয়াল রাখতে হবে যেন সে বেশি বেশি অসুস্থ হয়ে না পড়তে পারে। অর্থাৎ হয়তো আপনি কোনো কবুতরকে দেখতে পাচ্ছেন আজকে একটু কাশি দিচ্ছে, হয়তো ঠান্ডা লেগেছে, আপনি যদি তাকে সঙ্গে সঙ্গে রোদে দেওয়ার ব্যবস্থা করেন অথবা সেটা যদি আপনি রাতে দেখেন, পরদিন যদি তাকে রোদে দেওয়ার ব্যবস্থা করেন, সে হয়তো অনেকটাই সুস্থ হয়ে যাবে এবং তাকে হয়তো কোনো ঔষধ খাওয়াতে হবে না। বাট
আপনি যদি সেই রোদে না দিয়ে তাকে যদি সেই খাঁচায় রেখে দেন এবং তার জন্য যদি আপনি ঔষধ নিয়ে দৌড়াদৌড়ি করেন, হয়তো কারোর কাছে সাজেশন চাইলেন, সে হয়তো আপনাকে একটা প্রপার ঔষধের নাম বললো না, আপনি হয়তো আরো 2-4 দিন অপেক্ষা করে যে কোনো একটা ঔষধ খাওয়ালেন, কিন্তু এই অপেক্ষার কারণে হয়তো সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়তে পারে। সে কারণে আপনার অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং নট অনলি কাশি বা ঠান্ডা, যে কোনো রোগ, যে কোনো সমস্যায় আপনার খুব দক্ষতার সাথে দেখতে হবে যে আসলে সে সাধারণ আচরণ করছে কিনা। যদি তার আচরণে একটু মনে হয় সে কোনো কারণে অসুস্থ হতে যাচ্ছে, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে আলাদা করতে পারেন, অথবা যেই অসুস্থতা যেটি বোধ করছে মনে হয় সেটির জন্য যে প্রাকৃতিক কিভাবে তার ব্যবস্থা নিলে সে ভালো থাকবে সেই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। তাই আপনাকে অনুরোধ করব যে এইসব বিষয়গুলো আমি উল্লেখ করলাম, আপনি যদি সবগুলো বিষয়ে একটু মনোযোগী হন, তাহলে অবশ্যই আমি আশা করব যে খুব অল্প সময়ের মধ্যেই আপনার কবুতর ডিম দিতে শুরু করবে এবং রেগুলার ডিম বাচ্চা করবে, যেমনটা আমার কবুতর করে। তো আশা করি আজকে আপনাদের ভিডিও ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, খারাপ লাগলেও জানাবেন আসলে কি করণীয় আমার, এবং অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।